আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আমাদের কাছ থেকে একজন আপনার আইপিএস এর কিছু মাল নিয়েছিল আর কি। তো উনি চেষ্টা করেছিল যে উনি নিজের থেকে মেশিনটা তৈরি করার জন্য, কিন্তু কিছু সমস্যার কারণে উনি আর তৈরি করতে পারছে না। মালটার বাড়ি রিটার্ন দিয়েছে, যেমন আমরা এটা তৈরি করে দিয়ে দিই আমাদের মন মতো করে। মেশিনটার ওয়ারিং কিন্তু খুবই খারাপ ছিল আর কি। মেশিনটার কুরিয়ারে যে মালটা পাঠাইছে, সামনে যে ডায়ালটা আছে ডায়ালটা একদম ভেঙে গেছে আর কি। তো ডায়াল আছে আমাদের কাছে, উনি বলছে যে ভাই যেমন ভালো আপনি সেভাবে করে দিন, কিন্তু ওয়ারিং এর অবস্থা খুবই খারাপ ছিল। ইনশাল্লাহ আপনাদের কোন দেখাবো কিভাবে পিওর সাইন ওয়েভের ওয়ারিং করতে হয়। এবং আর পিওর সাইন ওয়েভের যে ট্রান্সফরমারটা আছে এটা আপনার 1050 VA 800 ওয়াট। এটা ফার্স্ট সাইড হয়েছে আপনার 19 নম্বর তার ইউজ করা হয়েছে। 0 ভোল্ট, এটা হচ্ছে 240 ভোল্ট। আর পিওর সাইন ওয়েভ কিন্তু আপনার বাধ্য হয়ে আপনার সেন্সর ভোল্টেজ দিতে হবে, যেটাকে বলে আপনার PWM ভোল্টেজ। এটা কিন্তু আপনার বাধ্য হয়ে দিতে হবে আর কি। ট্রান্সফরমারের নিউট্রাল এবং এসি কোডের যে নিউট্রালটা আছে এবং চৌকাটের মানে আপনার আউটপুট যে চৌকাটটা আছে, আউটপুট চৌকাট, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। তিনোটা নিউট্রাল, এসি কোডের নিউট্রাল, ট্রান্সফরমারের নিউট্রাল এবং বোর্ডের যে নিউট্রাল যাইব ওইটা তিনোটা একসাথে আমরা কিন্তু নিয়ে নিব আর কি। সুবিধার্থে নিউট্রাল নাই জি। আমি কথাটা আপনাদেরকে আরেকবার বলতেছি। ট্রান্সফরমারের নিউট্রাল আপনি কোন কেমনে বুঝবেন? যেটা ভিতর থেকে যে লোকটা আসে সেটাকে বলা হয় নিউট্রাল। ট্রান্সফরমারের নিউট্রাল এবং এসি কোডের নিউট্রাল এবং চকেটের যে আউটপুট চকেটের যে নিউট্রাল আছে, এই তিনটা কিন্তু আপনার একসাথে জয়েন দিয়ে দিছে আর কি। আর এই যে তারটা দেখতেছেন কালো তারটা, এটা সরাসরি আপনার এই মাদারবোর্ডে আপনার নিউট্রালে চলে যাবে। মাদারবোর্ডের আমি দেখাইতেছি আপনাদেরকে। আর এটা হচ্ছে গ্রাউন্ড, এই হলো তারটা হচ্ছে গ্রাউন্ড। এই তারটা আমি এখানে লাগাই দিব পরে যে লোকটা সেটাকে গ্রাউন্ড বলে। এখানে ইনপুট দেই, ওই দিকে আউটপুট দিবি। আমি এক সাইড ইনপুট দিয়া দিতেছি, আপনার মন মতো দিয়া দিই। এসি ইনপুট তারটা কিন্তু আপনার ফিউজের সঙ্গে লাগাই নিলাম। এখন এটার এই সাইড দিয়ে লাইনটা বাইরে সরাসরি আমরা এটা বোর্ডে নিয়ে যাব। এটা সরাসরি আপনার সার্কিটে চলে যাবে। এটার ট্রান্সফরমার এখানে কোনো কাজ নেই। আর আরেকটা কথা বলি, ট্রান্সফরমার যে দুইটা তার আছেন আপনার, এখানে নিউট্রাল আর ফেজ, যে ফেজ যে তারটা মানে যেটা 240 ভোল্ট, এটা সরাসরি আপনারা যদি এখানে লাগাই দেন তাও চলবে, তাতে কোনো সমস্যা হবে না। ট্রান্সফরমার 240 ভোল্ট, কিন্তু আপনার আউটপুট ফিউজের আমি এই সাইডে লাগাইতেছি। আর এখান থেকে একটা তার নিয়ে সরাসরি আর এখানে লাগাবো, এখান থেকে সরাসরি বোর্ডে নিয়ে চলে লাইনটা দিয়ে দিব আর কি। বোর্ডে যে লাইনটা আপনার আউটপুট হবে। আমি আপনাদেরকে আবার বলতেছি, ট্রান্সফরমারের যে আপনার 240 ভোল্টের যে তারটা আছে, এটা কিন্তু আমি আপনার ফিউজের এক প্রান্ত লাগাই নিছি। আর আউটপুটে যে
যে লাইনটা দেবো এখান থেকে তার লাগাবো, সরাসরি এখানে আনবো, এখান থেকে আপনার সরাসরি বোর্ডে নিয়ে লাগিয়ে দেবো। হলুদ তারটা আইপিএস এর আউটপুট সকেটে লাগিয়ে নিলাম। এটা লাগাবো আপনার ফিউজের আউটপুট সকেটে। আমি আপনাকে একদম ক্লিয়ার করে দেখাতেছি। এসি কোডের এটা হচ্ছে আপনার এসি ইনপুট, এটা এই তারটা আর কি, এটা সরাসরি আপনার বোর্ডে চলে যাবে। আর ট্রান্সফরমার নিউট্রাল তো আপনাদেরকে প্রথমে বুঝাইলাম। আর আউটপুট লাইন আমি কিভাবে দিছি 240 ভোল্ট সরাসরি আমি এখানে ফিউজও লাগাইছি, কিন্তু আরেকটা হলুদ তার দিয়ে আমি আউটপুট লাইনটা বাইর করছি। সবকিছু বোর্ডের মাধ্যমে কন্ট্রোল করা হবে আর কি। আর আউটপুট সকেটে একটা আপনার ক্যাপাসিটার লাগাতে হবে। ক্যাপাসিটারটা লাগাইলে একটা উপকার হবে, ফ্যানে কোনো শব্দ আসবে না আর ফ্রিকোয়েন্সিটা একদম অ্যাকুরেট থাকবে আর কি। ক্যামেরাটা ধরুন, ক্যাপাসিটারটা সরাসরি আউটপুট দিয়ে সকেট আছে, সকেটের দুটো প্রান্ত লাগাই নেবেন। একটা নিউট্রাল লাগাইতেছি, আর ফেজটা ফেজের দাও তো লাগাই দিলাম। ক্যাপাসিটারটাকে আমি সুপারগুলো দেওয়া এখানে বসিয়ে দিয়েছি, যেমন এটা লড়াচড়া না করে আর কি। আপনার এখন 3টা তার বাইরেছে। এটা হচ্ছে আপনার নিউট্রাল, আর এটা হচ্ছে আপনার এসি ইনপুট, আর এটা হচ্ছে আপনার আউটপুট। এই 3টা তার, এটা সেম আপনার ডিএসপির মতন ওয়ারিং আর কি। তার এইগুলোকে আমি তারগুলো একটু গুছিয়ে নেব। তারগুলিকে আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে যে 3টা তার বাহির হয়েছে, আমি এটা হচ্ছে আপনার এসি ইনপুট, আউটপুট, নিউট্রাল। এটা হচ্ছে আপনার সেন্সর বলিজ আর কি। বোর্ডটাকে আমি বসিয়ে নেব এখানে। সার্কিটের কিন্তু আপনার এখানে মাইনাস তারটা লাগবে, এখানে মাইনাস তারটা। আর এখানে যে আপনার বড় হেডসিনটা দেখতে পাচ্ছেন, ওইটাতে লাগবে আপনার ব্যাটারির পজিটিভ, আর এই দুইটাতে লাগবে আপনার ট্রান্সফরমার দুটো তার। ট্রান্সফরমার আপনার যে মোটা তার আছে, এই 2টা তার লাগবে আর কি এখানে। এখন মাইনাস তারটাকে এখন লাগিয়ে নেব আর কি। এখানে মাইনাস তারের জন্য আমরা 8 mm তার ইউজ করতেছি। ব্যাটারির মাইনাস তারটাকে লাগাই নিছি আর কি। এটা একটু চেষ্টা করবেন ভালো করে লাগানোর জন্য। সার্কিটের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার নিউট্রাল, আর এটা হচ্ছে আপনার এসি ইনপুট আর কি, যেটা আমরা তার দিয়ে নিয়ে আসলাম আর কি, লাল তারটা দিয়ে এটা। আর এটা হচ্ছে আপনার আউটপুট। এখানে লাগবে হলুদ তারটা লাগবে, এটা লাগবে লাল তার, এটা লাগবে আপনার কালো তারটা। এই দুটোটা কিন্তু আপনার এসি ইনপুট ছিল আর কি, কিন্তু আপনি ফিউজের মাধ্যমে দেওয়া লাগে, কিন্তু আমি সরাসরি ডাইরেক্ট একটা ফিউজের মাধ্যমে দিয়ে দিছি। ওই তারটাকে লাগিয়ে নেব আর কি। বোর্ডের যে কানেকশনগুলো ছিল এগুলো কিন্তু দিয়ে দিছি। আপনার যেটা আউটপুট তার, এটা সরাসরি আপনার এখানে লেখা আছে, দেখেন কি লেখছে, এখানে লেখছে আপনার লোড, এটা হচ্ছে লাইন, এখানে হচ্ছে আপনার নিউট্রাল, এখানে ফিউজও লেখা আছে আর কি। তো এই লাইনটা কিভাবে লাগাইছি দেখেন একটু কষ্ট করে। আর এখান থেকে সরাসরি আছে, আর এটা কিন্তু ফ্যানের লাইন, আর এটা হচ্ছে আপনার পিডাব্লিউএম বলছে। ফ্যানের লাইনটা কিভাবে দিবেন আপনি দেখেন, এই ভিতরে যে একটা কানেকশন দেখতেছেন লেখা আছে আপনার ডিসি ফ্যান আর কি, ডিসি প্লাস, ডিসি মাইনাস, এখানে মার্ক দেওয়া আছে আর কি। ফ্যানের লাইনটাকে এখানে বসিয়ে দিব, ফ্যানের কানেকশনটা দিয়ে দিলাম। আর এখন এখানে যে আপনার সেন্সর ভোল্টেজ যেটা দেওয়া আছে, এখানে দেখছেন এফবি দেওয়া আছে আর কি। এফবি বলতে আপনার ট্রান্সফরমারের যে পিডাব্লিউএম যে ভোল্টেজটা আছে ওইটাকে দিতে হবে। আর এই ভোল্টেজটা না দিলে কিন্তু আপনার এসি ইনপুট হবে না এই বোর্ডটাতে, এটা আপনার বাদ দিয়ে দিতে পারে। এটা দিয়ে দিলে আপনার যে আউটপুট ভোল্টেজ যেটা বাইরে হবে, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা এখানে বসে দিলে চলবে। এখানে কিন্তু আপনার সেফটির জন্য হিটপ্রুফ টিউব ব্যবহার করা হয়েছে। আর এটার কাজ কমপ্লিট, ওয়ারিং গুলো কমপ্লিট হয়ে গেছে। বোর্ডগুলোর অসিলেশন বলে ঠিকঠাক আছে নি, মিটার দাম বাইপে দেখবো আর কি। এটার সবগুলো ওয়ারিং শেষ। এখন খালি অসিলেশন বলিসটা চেক দিয়ে ট্রান্সফরমার যে দুটো তার আছে, দুটো তারটা লাগিয়ে নিব আর কি। 9.11 অসিলেশন বলিস ঠিকঠাক আছে। সার্কিটের যে দুটো পাশের যে অসিলেশন বলিস আছে, দুটো বলিস আপনার ঠিকঠাক আছে। দুটোটা নাট দিয়ে লাগিয়ে নিব, দুটো নাটলো নাই সেরকম। আলহামদুলিল্লাহ সবগুলো লাগাই নিলাম আর মেশিনটা স্টার্ট করবো। দেখেন ট্রান্সফরমার রানিং হয়েছে, আর এর মধ্যে আউটপুট ভোল্টেজ বাইরে হইতেছে আপনার 286 ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি আপনার 85 আছে। ভোল্টেজটাকে কমিয়ে নিব। এখানে যে একটা ভেরিয়েবল দেখতেছেন হেডসিনের পাশে যেটা আছে, এটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করার আর কি।
মুরসাইলে এই দেখেন বলিশটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। দুইশো 48 রাখলাম আর কি। ফ্রিকোয়েন্সি 50 ঠিক আছে। 248 আউটপুট ভোল্টেজ। এটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য এই ভেরিয়েবলটা। এটা হচ্ছে ওভারলোড আর এটা হচ্ছে আপনার চার্জিং এম্পিয়ার। আর বর্তমানে কিন্তু আপনার আইপিএস রাডিং আছে। কুলিং ফ্যানটা কিন্তু আপনার যখন 200 ওয়াট লোড করবে তখন চলবে, আর যখন চার্জিং এ যাইবে এই সময় কুলিং ফ্যানটা চলবে। এখন আপনাদেরকে চার্জিং এম্পিয়ারটা কত দিলে সুবিধা হবে এটা মেপে দেখাবো আর কি। বর্তমানে কিন্তু আপনার আইপিএস রাডিং আছে, চার্জিং এম্পিয়ারটা মিলিয়ে নেবে। দেখেন ইনভার্টার চালু অবস্থা কোনো লোড দিয়ে নেই, কিন্তু সামনে দেখেন কোনো প্রকারের লোড নেই। পার আওয়ার কত এম্পিয়ার ডিসি এম্পিয়ার করতেছে 2 এম্পিয়ার সামথিং, 1-2 এম্পিয়ার সামথিং আর কি। এখন এসি ইনপুট দেব। দেখেন চার্জিং এম্পিয়ার আপনার মিলানো লাগবে, মিলানো আছে আর কি। বর্তমানে 8-9-10 এম্পিয়ার সামথিং আর কি বর্তমানে আপনার চার্জিং হইতেছে। আইপিএসটার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। আর যারা যারা চ্যানেলটি নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যিনির আইপিএস আমি ওনাকে একটা কথা বলতে চাচ্ছি, আপনার সার্কিটে কোনো কাজ করা হয়নি, আপনার সার্কিট ঠিক আছে, শুধু আপনার ওয়ারিং এই সমস্যা ছিল। আর ভিডিওতে তো আপনার দেখাইলাম আর কি কিভাবে ওয়ারিং করতে হবে, আর কি কি লাগছে না লাগছে সবগুলো ভিডিওতে আপনার তুলে ধরা হয়েছে। তো ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ।